সকাল সকাল দেখো বেডশিটটা চেঞ্জ করে নিলাম, তো পুরো বেডের লুকটাই চেঞ্জ হয়ে গেল। সকাল সকাল মেয়ে নিজে ব্রাশ করে তারপর ক্রিম মেখে ফ্রেশ হয়ে নিচ্ছে, নিজের কাজটা নিজেই করে নিচ্ছে, এখন বড় হয়ে গেছে। তো তারপর দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, মেলেও দিয়েছি। তারপর এখানে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করব। তার আগে ডাবের জল খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মেয়েও নিজের দুধ বিস্কিট এগুলো ব্রেকফাস্ট করে পড়তে বসে গেছে। ওর কাজ পড়া আর আমার কাজ হলো রান্না করা। আর রান্নাও বসিয়ে দিয়েছি, খেতে তো হবে দুপুরে। তো ভালো লাগুক কাজ করতে, রান্না করতে, আর নাই লাগুক। তো তারপর দেখো আমি এখানে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। তো ছুরিটা হাতে লেগে যাওয়ার ভয়ে তো তার জন্য রেখে দিলাম। এখানে তরকারি করব, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। এটা হচ্ছে মেয়ের বায়না যে মা আজকে ডিমের তরকারি করো। কালকে রবিবার ছিল, তো খাওয়া দাওয়া হয়েছে হেভি, তারপরেও ওর বায়না। তো তারপর ছোলা ছিল, ওটা মেয়ে আর আমি বসে খেয়ে নিলাম। তো এখন ডিমের তরকারিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তারপর আর যা যা ছিল, চাটনি ছিল, টমেটো সিদ্ধ ছিল, ওগুলো নিয়ে ভাত খেতে বসে গেলাম। মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, এখানে আমি খেয়ে নিচ্ছি। তারপর মিশো থেকে চলে এসছে কিছু অর্ডার করেছিলাম সেইগুলো। তো এখন দেখো এগুলো আমি আনবক্সিং করছি, খুলে দেখাচ্ছি। তো দেখে সারাদিন কাজকর্ম করার পর না, যখন এইগুলো দেখা হয় তখন নিজেদেরই ভালো লাগে। যদিও নিজের জিনিস নয়, ঘরের জিনিস, তা হলেও ঘরের জিনিসই তো আমাদেরই। সব কিছুই মানে নিজের করে সাজানো, নিজে তৈরি করা, কি করে কোথায় কি রাখবো, তো ভালোই লাগে সারাদিন পর যখন এইগুলো আসে। তো দেখো তারপর বিকালে উঠে আবার কাজ শুরু করে দিয়েছি, বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি দেখো ধোয়া হয়ে যাচ্ছে। তো যদি সত্যি সত্যি এই রকম তাড়াতাড়ি বাসনগুলো ধোয়া হয়ে যেত, কতই ভালো না হতো বলো তো। কিন্তু না, এটা আমি ফাস্ট করে দিয়েছি বলেই মনে হচ্ছে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু একদমই সেটা নয়। যতটা সময় লাগার ততটাই লাগবে। তাড়াতাড়ির কোনো জিনিস ভালো হয় না, সব কিছু ধীরে সুস্থে হয় ভালো। তো দেখো তারপর বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর বিকালে মেয়ে পড়তে যাবে, তার তৈরি করতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা। তো মেয়ে চলে গেল পড়তে। তারপর আমি এখানে রাতে বানাচ্ছি গরম গরম ঘুগনি আর গরম গরম ফুলকো ফুলকো রুটি। ব্যাস, শীতকালে এটাতেই মন খুশি হয়ে যায়। তারপর আমি আর বর গল্প করতে করতে দুজনে খেয়ে নেব। মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, ও আগে খেয়ে নিয়েছে। তারপর এখানে আমরা দুজনে খেয়ে নিচ্ছি। তারপর মেয়ে কি করবে জানো, ওর এখন অভ্যাস হয়েছে রাতে টর্চ জ্বালিয়ে ও বই পড়ে। তো দেখো এখানে বই পড়ছে। তারপর পড়তে পড়তে গুড নাইট করে সবাই